ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ। এর আগে পর্যন্ত আমরা দেখেছি ইয়াগো তার চক্রান্তের প্রথম অংশে সফল হয়েছে। সে সফলভাবে ক্যাসিওকে তার পদমর্যাদা, তার লেফটেন্যান্টের যে পদমর্যাদা সেখান থেকে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছে। এর ফলে ওথেলোও ক্যাসিওর প্রতি খুবই ক্ষুব্ধ। এরপরে দেখো, ক্যাসিও হুম দিস মিসফরচুন হ্যাড এন্টায়ারলি সোবার্ড। ক্যাসিও যাকে এই দুর্ভাগ্যটা, মানে সে যে তার লেফটেন্যান্টের পদটা খুইয়ে দিয়েছে, সেই পদমর্যাদা যেটা সে ওথেলোর কাছ থেকে পেয়েছিল, নিজের দোষে সে যে আজকে সেটা হারিয়ে ফেলেছে, সেই দুর্ভাগ্যটা হ্যাড এন্টায়ারলি সোবার্ড, তাকে একদমই পুরোপুরিভাবে গম্ভীর করে তুলেছে। নাও ল্যামেন্টেড, এখন সে বসে বিলাপ করছে বা শোক প্রকাশ করছে অফ হিজ সিমিং ফ্রেন্ড, তার ওই সিমিং মানে আপাত দৃষ্টিতে প্রতীয়মান, মানে দেখে মনে হচ্ছে যেন সে তার বন্ধু, তার ওই সিমিং ফ্রেন্ড মানে তার ওই মেকি বন্ধু ইয়াগোর কাছে কি বলছে দেখো, রেপুটেশন রেপুটেশন রেপুটেশন। তাহলে ক্যাসিও যাকে এই দুর্ভাগ্যটা পুরোপুরিভাবে গম্ভীর করে তুলেছে, সে শোক প্রকাশ করছে তার নকল বন্ধু ইয়াগোর কাছে। নকল কেন? কারণ সে মনে করছে ইয়াগো বন্ধু, কিন্তু ইয়াগো তো বন্ধু নয়, সে শত্রু হয়ে বন্ধু সেজে মিশতে এসেছে। তাই তার সিমিং ফ্রেন্ড মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বন্ধু, এমন বন্ধুর কাছে সে বলছে বা শোক প্রকাশ করছে কি, রেপুটেশন রেপুটেশন রেপুটেশন, ও আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, যে খ্যাতি খ্যাতি খ্যাতি, ও আমি আমার খ্যাতি হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট দ্য ইমর্টাল পার্ট অফ মাই সেলফ, আমি নিজেই আমার জীবনের সেই অক্ষয় মুহূর্ত হারিয়ে ফেলেছি। অ্যান্ড হোয়াট রিমেইনস ইজ বেস্টিয়াল, এবং এর বাকি কি পড়ে রইল আমার জীবনে? বেস্টিয়াল মানে হচ্ছে লাইক অ্যান অ্যানিমাল, মানে আমি আমার অমরত্ব বা অক্ষয় পার্টটাই যখন হারিয়ে ফেলেছি, আমার মধ্যে তো আর সেই বিস্ট পার্টটাই বেঁচে রইল। মাই রেপুটেশন, আমার খ্যাতি, ইয়াগো মাই রেপুটেশন, ইয়াগো আমার খ্যাতি আমি হারিয়ে ফেলেছি। এখন তো আমার মধ্যে সেই পাশবিক অংশটুকুই রইল, আর তো আমার মধ্যে সেই ইমর্টাল পার্টটা নেই, নিজের দোষেই আমি হারিয়েছি। এই বলে সেই ইয়াগোর কাছে ইয়াগোকে বন্ধু ভেবে শোক প্রকাশ করতে থাকলো। হি ডিসপাইজড হিমসেলফ, সে নিজেকে ঘৃণা করা শুরু করলো। হি থট, সে ভাবলো, হাউ হি কুড আস্ক দ্য জেনারেল ফর হিজ প্লেস এগেন, কিভাবে সে সেনাপতিকে আবার তার ওই জায়গাটা পুনরায় ফেরত চাইবে, ওথেলোকে তার সেই জায়গাটা ফেরত চাইবে। ইয়াগো অ্যাডভাইসড হিম, ইয়াগো তাকে উপদেশ দিল, টু অ্যাপ্লাই টু দ্য লেডি মানে ডেসডিমোনার কাছে গিয়ে আবেদন করতে, টু মেডিয়েট ফর হিম উইথ হার লর্ড, সে যেন মধ্যস্থতা করে তার হয়ে তার প্রভুর কাছে। মানে ইয়াগো ক্যাসিওকে উপদেশ দিল, সে যেন ডেসডিমোনার কাছে গিয়ে বলে, ডেসডিমোনা যেন ক্যাসিওকে আবার তার পদটা ফিরে পেতে সাহায্য করে ওথেলোর কাছে ক্যাসিওর হয়ে তার মধ্যস্থতা করে। এই উপদেশটা দিল কে? ইয়াগো ক্যাসিওকে, যে যাও তুমি বলো ডেসডিমোনাকে, সে যেন তোমাদের দুজনের মধ্যে মধ্যস্থতা করিয়ে তোমার পদটা ফিরিয়ে দেয়। এটা কিন্তু ইয়াগো প্রকৃতপক্ষে ক্যাসিওর ভালো চেয়ে করলো না, তার এ ধরনের একটা কথা বলার পেছনেও তার পরবর্তী চক্রান্তটা রয়েছে। সেটা কি পরে দেখতে পাবে। ক্যাসিও ডিড অ্যাজ ইয়াগো অ্যাডভাইসড হিম, ক্যাসিও তাই করলো যেরকম ইয়াগো তাকে উপদেশ দিয়েছিল। ডেসডিমোনা প্রমিসড হিম দ্যাট শি উড বি হিজ সলিসিটার, ডেসডিমোনা তাকে প্রতিশ্রুতি দিল যে সে উড বি হিজ সলিসিটার, সলিসিটার মানে আইনজীবী, মানে বোঝাতে চাইছে ডেসডিমোনা প্রতিশ্রুতি দিল ক্যাসিওকে যে সে অবশ্যই তার হয়ে কথা বলবে উইথ হার লর্ড, তার প্রভুর সাথে, মানে তার স্বামীর সাথে, মানে ওথেলোর সাথে ক্যাসিওর হয়ে অবশ্যই কথা বলবে, প্রতিশ্রুতি দিল। শি ইমিডিয়েটলি সেট অ্যাবাউট for this cause in so earnest and pretty a manner that Othello, who was mortally offended with Cassio, could not put her off. সে তৎক্ষণাৎ সেট অ্যাবাউট মানে আরম্ভ করা, শুরু করা বা আক্রমণ করা, ইন সো আর্নেস্ট এতটাই আন্তরিকভাবে, অ্যান্ড প্রিটি ম্যানার এবং খুব ভদ্র নম্রভাবে, দ্যাট ওথেলো যে ওথেলো, হু ওয়াজ মর্টালি অফেন্ডেড যে মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়েছিল, উইথ ক্যাসিও ক্যাসিওর ওপরে, কুড নট পুট হার অফ মানে পুট অফ মানে সরিয়ে রাখা, মানে তাকে সরিয়ে রাখতে পারলো না। তার মানে ডেসডিমোনার কথাটা সে গ্রাহ্য না করে পারলো না, মানে ডেসডিমোনাকে না বলতে পারলো না বা ডেসডিমোনাকে সে না শুনে পারলো না। When he pleaded delay because it was too soon to pardon such an offender, she insisted that it should be the next night or the next morning to that at farthest. তাহলে যখন সে বলতে এখানে ওথেলোর কথা বলা হয়েছে, মানে
স্ত্রী ডেসডিমোনার কথা শুনে যে ডেসডিমোনা ক্যাসিওর হয়ে তার কাছে আবেদন করছে যে দয়া করে আপনি ক্যাসিওকে তার পদমর্যাদা ফিরিয়ে দিন, সেই আবেদনটা যখন করছে সে তাকে না বলতে পারলো না। তাই কি বলেছে, সে প্লিডেড মানে সে আবেদন করলো দেরির, বিকজ কারণ ইট ওয়াজ টু সুন, এটা খুবই তাড়াতাড়ি, টু পার্ডন ক্ষমা করে দেওয়া সাচ অ্যান অফেন্ডার এ ধরনের অপরাধীকে। সি ইনসিস্টেড, সে জোর দিল, তাহলে যখন ওথেলো তার আবেদন শুনে সেটাকে ফেলে দিতে পারলো না, বরং তাকে অনুরোধ করলো যে একটু সময় দিতে, কারণ এত তাড়াতাড়ি এ ধরনের অপরাধীকে ক্ষমা করে দেওয়াটা ঠিক হবে না। তখন ডেসডিমোনা জোর দিল দ্যাট যে ইট শুড বি দ্য নেক্সট নাইট অর দ্য নেক্সট মর্নিং, যে তাহলে এটা পরের রাত্রে বা পরের দিন সকালে, টু দ্যাট অ্যাট ফার্দেস্ট মানে বেশি দূর হলে, মানে খুব বেশি হলে পরের দিন রাত্রে বা তার পরের দিন সকালের মধ্যে যেন কাজটা হয়ে যায়। মানে ডেসডিমোনা বোঝাতে চাইলো ঠিক আছে সময় নাও, দেরি করো, ডিলে করো, বাট খুব বেশি হলে যেন নেক্সট নাইট বা নেক্সট মর্নিং এর মধ্যে হয়ে যায়, টু দ্যাট অ্যাট ফার্দেস্ট। Then she showed how penitent and humbled poor Cassio was. তারপরে সে দেখালো how penitent মানে অনুতপ্ত, and humbled মানে বিনয়ী বা নম্র poor Cassio was বেচারা ক্যাসিও ছিল, and that his offense এবং তার অপরাধ did not deserve punishment of such magnitude, and that his offense এবং তার এই অপরাধ did not deserve প্রাপ্য ছিল না পানিশমেন্ট এই শাস্তি অফ সাচ ম্যাগনিটিউড এই মাত্রার। মানে ডেসডিমোনা তার স্বামীকে বলল যে দেখো ক্যাসিও কতটা অনুতপ্ত এবং কতটা নম্র, এবং তার মতো মানুষ যে এই অপরাধটা করেছে তার এই অপরাধের শাস্তি কিন্তু এই মাত্রার হওয়া উচিত ছিল না। মানে সে যেই অপরাধটা করেছে তাতে এই মাত্রার বা এই লেভেলের শাস্তি তাকে দেওয়া ঠিক হয়নি। বাট ওথেলো স্টিল হাং ব্যাক, কিন্তু ওথেলো হাং ব্যাক মানে অনিচ্ছা প্রদর্শন করা, কিন্তু ওথেলো তখনও পর্যন্ত অনিচ্ছা প্রদর্শন করলো তাকে ক্ষমা করে দেওয়ার। তার মানে ওথেলো তখনও পর্যন্ত তাকে ক্ষমা করে দিতে ইচ্ছা প্রকাশ করলো না, অনিচ্ছুক ছিল। সো শি সেড, তাই সে বলল, মানে ডেসডিমোনা বলল, হোয়াট মাই লর্ড দ্যাট আই শুড হ্যাভ সো মাচ টু ডু টু প্লিড ফর ক্যাসিও, যে কি ব্যাপার মাই লর্ড, কি ব্যাপার প্রভু আমার, আমাকে এতটা পরিমাণ কি করা উচিত আমার, টু প্লিড আবেদন করতে, ফর ক্যাসিও ক্যাসিওর জন্য। মানে ডেসডিমোনা এত কিছু করার পরেও যখন দেখলো ওথেলোর এখনো অনিচ্ছা রয়েছে তাকে ক্ষমা করে পদটা ফিরিয়ে দিতে, তখন ডেসডিমোনা বাধ্য হয়ে বলল, আমার কি সত্যি এত পরিমাণ আবেদন করা উচিত আপনাকে ক্যাসিওর জন্য, সেই ক্যাসিওর জন্য, মাইকেল ক্যাসিও দ্যাট কেম আ কোর্টিং ফর ইউ, যে এসেছিল আপনার হয়ে প্রণয়কারী হিসেবে, মানে আপনার এবং আমার মধ্যে প্রণয় সম্পর্কে যে ছিল এবং আপনার প্রণয় প্রার্থীকারী হিসেবে যে এসেছিল, অ্যান্ড অফেন টাইমস এবং প্রায় সময়ে, হোয়েন আই হ্যাভ স্পোকেন ইন ডিসপ্রেইজ অফ ইউ, আমি আপনার ক্ষেত্রে অন্যরকম কথা বলতাম, ডিসপ্রেইজ মানে অসমতা, মানে প্রায় সময় এমনকি যখন আমি আপনার ক্ষেত্রে অন্যরকম বলতাম, হ্যাজ টেকেন ইউর পার্ট, যে কিনা আপনার পার্ট বা আপনার পক্ষ নিত, আই কাউন্ট দিস আমি মনে করি, বাট আ লিটল থিং টু আস্ক অফ ইউ, এটা তো আপনার কাছে খুব তুচ্ছ জিনিস, যে তার মতো মানুষের জন্য আমি যদি এটা আপনার কাছে চাই, তাহলে এটা তো আপনার কাছে আমি খুব তুচ্ছ জিনিস চাইছি, কারণ সে মাইকেল ক্যাসিও, যেই মাইকেল ক্যাসিও কিনা আপনার প্রণয়কারী হিসেবে আমার কাছে এসেছিল এবং যার সামনে আমি আপনার সম্পর্কে অন্যরকম বললে সে বরং আপনার পক্ষ নিত, তাহলে ওই মানুষের জন্য আমাকে এর থেকেও বেশি প্রার্থনা করতে হবে, এটা কি উচিত? আমার তো মনে হয় আমি এক্ষেত্রে খুবই কম চাইছি আপনার কাছ থেকে, বেশি তো কিছু চাইছি না যে এতবার বলতে হবে। হোয়েন আই মিন টু ট্রাই ইয়োর লাভ ইনডিড আই শ্যাল কাস্ক এ ওয়েটি ম্যাটার, যদি আমার আপনার ভালোবাসা আমার প্রতি পরীক্ষা করতেই হতো বা চাইতে হতো, আমি তাহলে এর থেকে আরো গুরুতর জিনিস চাইতাম। মানে ডেসডিমোনা বলতে চাইলো, আপনি কি ভাবছেন আপনি আমাকে ভালোবাসেন কিনা সেটা যাচাই করার জন্য আমি ওথেলোকে ক্ষমা করে দিতে বলছি, যাতে আপনি আমাকে ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য ওথেলোর ওই কাজটা আমি বাগিয়ে নিতে চাইছি? না, তা নয়, এই ব্যাপারটা এতটাও গুরুতর নয়, কারণ সে হচ্ছে ক্যাসিও, যে কিনা আমাদের একজন প্রিয় বন্ধু ছিল, যে এতটা হেল্প করেছে, তাই এটা তো তার সম্পর্কে যদি এটা আমি চাই, এটা তো খুবই তুচ্ছ জিনিস। যদি আপনার ভালোবাসা আমার প্রতি প্রমাণ করানোরই হতো তাহলে আমি এর থেকে আরো গুরুতর জিনিস চাইতাম। ওথেলো কুড ডিনাই নাথিং টু সাচ আ প্লিডার। এই সব কিছু শুনে ওথেলো অগ্রাহ্য করতে পারল না এমন ধরনের আবেদনকারীকে। মানে ডেসডিমোনার এইসব কথা শুনে ওথেলো আর তাকে না বলতে পারল না। হি প্রমিস টু রিসিভ মাইকেল ক্যাসিও এগেইন ইন হিজ ফেভার। সে প্রতিশ্রুতি দিল ডেসডিমোনাকে যে সে মাইকেল ক্যাসিওকে গ্রহণ করবে আবার তার অনুগ্রহে, মানে সে মাইকেল ক্যাসিওকে আবারও ফেভার করে তার পদমর্যাদা ফিরিয়ে দেবে। বাট অনলি রিকোয়েস্টেড ডেসডিমোনা, কিন্তু শুধুমাত্র
ডেসডিমোনাকে সে অনুরোধ করলো টু লিভ দ্য টাইম টু হিম, লিভ দিতে, দ্য টাইম সময়, টু হিম তাকে। তাহলে ওথেলো ডেসডিমোনার কথা, এই সমস্ত কথা শুনে এমন আবেদনকে আর না বলতে পারলো না। সে তাকে প্রতিশ্রুতি দিল সে মাইকেল ক্যাসিওকে নিজের অনুগ্রহে আবারও নিয়ে আসবে, কিন্তু শুধুমাত্র তাকে যেন কিছু সময় দেওয়া হয়। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধে নেই, সবাই এই দুটো প্যারা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।